नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ ছোলা কচুর তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নিরামিষ ছোলা কচুর তরকারি বানানোর জন্য প্রথমেই লাগবে ছোলা কচু। এখানে আমি এক টুকরো ছোলা কচু নিয়েছি। ছোলা কচুর খোসাটা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। আর নিয়েছি আমি দুটো আলু, আলুরও খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। আর যা যা লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। প্রথমে কচুটাকে ভাপিয়ে নেব, তার জন্য জল বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ছোলা কচু। কচুগুলোকে আমি 2-3 মিনিট ভাপিয়ে নেব। এই দেখুন কচুগুলোকে আমি 2-3 মিনিট ভাপিয়ে নিয়েছি। এখন আমি কচুগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তাই প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা ছোলা কচুর টুকরোগুলো। কচুটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়ে আলু আর কচুটাকে আর একটু ভেজে নেব। এই দেখুন আলু আর ছোলা কচুটাকে ভেজে নিয়েছি। এখন আমি আলু আর ছোলা কচুটাকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও হাফ বড় চামচ সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ছোট চামচ আদা বাটা। আদা বাটাটা যেন না ছিটকোয় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আদা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। দিয়ে দিচ্ছি জিরে বাটা, ধনে বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ জিরে আর ধনে বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ শুকনো লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এই রান্নাটা শুকনো লঙ্কা দিয়ে করছি, আপনারা কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো নারকেল বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ নারকেল বাটা। এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটিগুলো ধুয়ে সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কচু।
আলু আর কচুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু আর কচুটাকে মশলার সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নেব। আলু আর কচুটাকে মশলার সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলু আর কচু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 4-5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কচুর তরকারি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। চিনি আর গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল নিরামিষ ছোলা কচুর তরকারি। আপনারা নিরামিষের দিনে এভাবে ছোলা কচু দিয়ে তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল নিরামিষ ছোলা কচুর তরকারি।